বিশ্বনবী আমার কত চেষ্টা করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, বিশ্বনবী কত মেহনত করেছেন, কত চেষ্টা করেছেন উম্মতকে, মানুষকে আল্লাহর পথে আনার জন্য, নামাজি বানানোর জন্য, রাসূলের সুন্নতের পথে চলানোর জন্য কত মেহনত করেছেন বিশ্বনবী, কত কষ্ট করেছেন বাবা। তায়েফের ময়দানে হেদায়েতের জন্য গেলেন, তায়েফের মানুষগুলো নবীকে চিনল না, নবীর উপর জুলুম করলো, অত্যাচার করলো, নবীকে পাগল বলল, নবীকে জাদুঘর বলল, নবীর উপর পাথর নিক্ষেপ করলো। বিশ্বনবী একই জমিনে তিনবার ওপর হয়ে পড়লেন, রাসূলের সারা শরীরের রক্তে নিজের জুতো খরম মোবারকটা লালে লাল হয়ে গিয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখেন দিন বাবা, বিশ্বনবী আমার দয়ার নবী, নূর নবী ভাই, আমার জীবনে জিন্দেগিতে নামাজকে কায়েম করার জন্য, আল্লাহর ওয়াহদানিয়াতকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহর একত্ববাদকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিশ্বনবীকে কত লড়াইয়ের সম্মুখীন হতে হয়েছিল। কুফাররা নবীকে মিটিয়ে দিতে চায়, কুফাররা মদিনা শরীফকে ধ্বংস করে দিতে চায়। বিশ্বনবী প্রতিরোধ করেন, অল্প কিছু সাহাবাদের নিয়ে, নবী প্রেমিক নিয়ে, আল্লাহ ওয়ালাদের নিয়ে, ভাই আমার উন্নত প্রশিক্ষণ ছাড়া, প্রশিক্ষণবিহীন যুদ্ধে যোগদান করতে বাধ্য হন। ইসলামের প্রথম যুদ্ধ 313 জনকে নিয়ে বদরের প্রান্তরে বিশ্বনবীকে পৌঁছাতে হলো। কুফাররা আসছে হাজারেরও বেশি সৈন্য নিয়ে, মদিনা শরীফকে ধ্বংস করে দিতে চায়। আল্লাহর নবী বললেন, হে সাহাবারা শুনে রেখে দাও, মদিনা শরীফকে হেফাজতের জন্য, মদিনার বাচ্চাদের জন্য, মদিনার মা বোনেদের জন্য, সর্বোপরি আল্লাহর দ্বীন ইসলামকে টিকিয়ে রাখার জন্য চলো চলো বাবা, কে আছো বাবা আমার সঙ্গে প্রয়োজনে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে ওদেরকে প্রতিরোধ করতে হবে। আমার আল্লাহর পাওয়ার ক্ষমতা আমাদের সঙ্গে থাকবে। 313 জনকে নিয়ে যুদ্ধে যোগদান করতে বাধ্য হয়েছেন। ইসলামের প্রত্যেকটা যুদ্ধ হলো প্রতিরোধমূলক যুদ্ধ, একটাও যুদ্ধ ইসলামে আগে বেড়ে যুদ্ধ নাই, প্রত্যেকটা যুদ্ধ হলো প্রতিরোধমূলক যুদ্ধ। বন্ধুরা আমার, কেন নবীকে যুদ্ধ করতে হয়েছে? মক্কার কুফাররা শিশু নবী থেকে শুরু করে কিশোর নবী, যুবক নবী পর্যন্ত নবীকে তারা বড্ড ভালোবাসতো। ভালো করে শুনুন, কেন ভালোবাসতো না? বিশ্ব নবী জীবনে মিথ্যা কথা বলেননি, দু নম্বরই করেননি, কারো মাল আত্মসাৎ করেননি, কাউকে কটু কথা বলেননি, কাউকে মারধর করেননি, কারোর উপর জুলুম করেননি। তার আখলাক, তার ব্যবহার, তার চরিত্র, তার কথা, তার মিষ্টি চেহারা সবাইকে মোহিত করে দিত, সবাইকে পাগল করে দিত। তাই আরবের ওই সমস্ত তৎকালীন যুগের মানুষেরা আল আমিন, মহা সত্যবাদী, মহা আমানতদার বলে বিশ্ব নবীকে ভাই আমার সার্টিফিকেট দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দ্বন্দ্বটা কিসের হলো? আরবের লোকের সঙ্গে দ্বন্দ্ব কিসের? দ্বন্দ্ব এক জায়গায়, তারা 360টা খোদার ইবাদত করে, আর বিশ্ব নবীর উপর আল্লাহর অর্ডার হয় 360টা কখনো খোদা হতে পারে না। তাহলে দিন দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে, সূর্য আর ঠিকভাবে উঠবে না, আকাশ আর ঠিকভাবে থাকবে না, সব বরবাদ হয়ে যাবে। 360টা কখনো খোদা হতে পারে না। ওই যে পাথরকে তারা তৈরি করে, যে পাথর তৈরি করে লাত, হুবালাত, উজ্জা, মানাত করে কাবা শরীফের দেওয়ালের চারিদিকে 360টা খোদা বানিয়ে রেখেছে। কারো নাম দিয়েছে বিদ্যার খোদা, কারো নাম দিয়েছে বুদ্ধির খোদা, কারো নাম দিয়েছে রিজিকের খোদা, কারো নাম দিয়েছে পানির খোদা। আসলে এগুলো তাদেরই তৈরি করা, এগুলোকে ঠেলে দিলে পড়ে যায়, এরা কথা বলতে পারে না, কোনো ক্ষমতা নাই। নবী বললেন এগুলো কখনো আল্লাহ হতে পারে না, তোমাদের প্রভু হতে পারে না। প্রভু একজন, যার পাওয়ার, যার ক্ষমতা অসীম, যাকে আমরা দেখতে পাই না, তিনি সারা পৃথিবী, সারা কুল কায়নাত কন্ট্রোল করছেন, সেই এক আল্লাহকে মানতে হবে। এই নিয়ে নবীর সঙ্গে তাদের শত্রুতা। কথা বোঝা যাচ্ছে?
আর মুসলমানের ছেলে কি বলল, এত গন্ডগোল, নবীকে এত যুদ্ধ করতে হলো ইসলামকে টিকিয়ে রাখার জন্য। আর মুসলমানের ছেলে আজকের যুগে যেখানে আল্লাহ ছাড়া অন্যের নামে ইবাদত হয় সেখানে গিয়ে হাজির হয়ে যায়, তাদের খুশি করার জন্য যায়। কথা ঠিক না? তাদের খুশি করার জন্য সেখানে যায়। ভিডিওতে দেখছি ভাইরাল হয়েছে, একজন চাচা দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে মণ্ডপের সামনে কি নাচছে, জেকের করছে, জেকের করছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, একজন দাড়িওয়ালা চাচা টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে আমার হিন্দু ভাই বোনেদের ইবাদতের জায়গা, তারা সেটাকে ইবাদতখানা মনে করেন, সেখানে তারা আরাধনা করেন, মন্ত্রপুত করেন, তপস্যা করেন, সেখানে তারা প্রণাম করেন, বর করেন, প্রভুর কাছে তারা চান, সেই মূর্তির কাছে তারা চান। সেখানে গিয়ে একটা চাচা দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, এত বড় দাড়ি গিয়ে যদি এরকম নাচে, তাদের কি ভালো লাগবে? তারা হয়তো মুখে বলতে পারছে না, এই বললা কেন এখানে ঝামেলা করছো, বললে লোকে বলবে সম্প্রীতি নাই এদের মধ্যে, তাই তারা বলতে পারছে না। কিন্তু তাদের ইবাদত করায় গন্ডগোল হচ্ছে, হবে, স্বাভাবিক, এটা ন্যাচারাল ব্যাপার, এই বোধটা নেই। মুসলমানরা ঈদের নামাজে নামাজ পড়ি, আমরা ঈদের নামাজ পড়ি। মনে করুন কোন একজন মানুষ, কোন একজন অমুসলিম, কোন একজন গণ্যমান্য ব্যক্তি, তিনি অমুসলিম, কোনদিন ঈদ কি জানেন না, কোনদিন রোজাও রাখেন না, কোনদিন 5 ওয়াক্ত নামাজও পড়েন না, কোনদিন তিনি ইসলামের একটা দোয়াও তার মুখস্থ নাই, কোনদিন ওযু কিভাবে করতে হয় জানেন না, কিন্তু তিনি এসে, আপনি একজন নামাজি দাড়িওয়ালা সুবিশার ছোট থেকে নামাজ পড়েন, আপনার পাশে এসে হাত মুখটা ধুয়ে ঈদের নামাজে দাঁড়িয়ে গেল, বিরাট বড় নেতা, বিরাট বড় লিডার, আপনিও কিছু বলতে পারছেন না, ইমামও কিছু বলতে পারছেন না। কিন্তু যার পাশে দাঁড়ালো, যার ডানে ডায়ে বাঁয়ে সামনে পেছনে দাঁড়ালো, তার মনে মনে করছে, কেন রে বাবু আমার কাছে এলি বাবা, তুই তো নামাজ কালাম কিছু বুঝিস না, তুই তো বাবা ঠিক আছে, তুই ভালোবাসিস, ঠিক আছে দূরে থাক, তুই এখানে আমার কাছে নামাজ পড়ছিস। মনের ভিতর তার নামাজটা নিয়ে তার মনের মধ্যে কিন্তু হবে কি হবে না, হবে, এটা ন্যাচারাল ব্যাপার, এটাকে অস্বীকার করার জায়গা নাই। ধর্ম যার যার, উৎসব তার, ধর্ম যার যার, উৎসব তার, আর ছুটি হলিডে সবার, কথা ঠিক আছে, ছুটি হলিডে আনন্দ এগুলো সবার, কিন্তু ধর্ম যার যার, উৎসবটা তার। আমার নবী, আমার রাসূল কোরআন মাজিদে বলে দিয়েছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুন ওয়ালা আনা আ'বিদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আমার আল্লাহ বলে, হে তোমরা যার ইবাদত করো আমি তার করি না, বলে দাও, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, তুমি যার ইবাদত করো আমি তার করি না, আমি যার ইবাদত করি তুমি তার করো না, তুমি যার ইবাদত করো আমি তার করি না, আমি যার ইবাদত করি তুমি তার করো না। অর্থাৎ এ নিয়ে গন্ডগোল কিছু নাই, ঝামেলা কিছু নয়, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। সম্প্রীতি ভালোবাসা আলাদা জিনিস, এটা লোক দেখানোর জিনিস নয়, এটা নিয়ে কোনো ব্যবসা করার জিনিস নয়, এটা নিয়ে চেয়ার পাওয়া গদি পাওয়ার জিনিস নয়। সম্প্রীতি আলাদা জিনিস, সেটা হলো একটা হিন্দু ভাই বিপদে পড়লে মুসলমান ভাই তার পাশে গিয়ে দাঁড়াবে, মুসলমান ভাই বিপদে পড়লে হিন্দু ভাই তার পাশে এসে দাঁড়াবে। যেমন দাঁড়িয়েছে মাল বাজার বলে একটা জায়গা, আপনারা জানেন উত্তরবঙ্গে, সেখানে বিসর্জনের দিন ঠাকুর বিসর্জন যখন হচ্ছিল, সেই সময় হরকা বান এসে, হরকা বানেতে বহু মানুষ ভেসে যাচ্ছে, একটা মুসলমানের বাচ্চা বুকের পাটা আছে, সত্যিকারের নবীর আদর্শ তার মধ্যে আছে, সে মানবিকতা বলেন আর ধর্মের বাধা বিধান বলেন, যাই বলেন না কেন, মুসলমানের বাচ্চা অনেক বড়
বড় বাঘেরা সেখানে দাঁড়িয়েছিল, কিন্তু সেই মুসলমান যাকে নিয়ে কটূক্তি করা হয়, সেই মুসলমান নাম হলো তার মোহাম্মদ মানিক, ঝাঁপিয়ে পড়লো, সবচেয়ে আগে আমার মানবতার ধর্ম, তারপরে আমি মুসলমান, সবচেয়ে আগে আমি মানুষ, তারপরে আমি মুসলমান। এটা আমার ইসলাম শিখিয়েছে, মানবতার ধর্ম আগে শিখিয়েছে ইসলাম। যাও, একজন মানুষ বিপদে পড়েছে, ভাই আমার নাম হলো মোহাম্মদ মানিক, এই রিয়েল হিরো, এটাই হলো প্রকৃত হিরো। সরকার থেকে পুরস্কার ঘোষণা করা উচিত, রাষ্ট্র থেকে তাকে পুরস্কার ঘোষণা করা উচিত। আজকে জালি দু নম্বরী যারা, তাদের জন্য অনেক হইচই হয়, এই রিয়েল হিরো হইচই দেখা যায় না। এই হলো রিয়েল হিরো, যাকে সত্যি সত্যি রিয়েল হিরোর সম্মান দেওয়া উচিত। নিজের জীবনকে বিসর্জন দিয়ে 10 জন অমুসলিম হিন্দু ভাইয়ের প্রাণ সে বাঁচিয়েছে। এই হলো প্রকৃত সত্যিকারের রাসূলের শিষ্য, ভাই আমার রাসূলের দেখানো পথে সে চলেছে, সত্যিকারের মানবতাকে প্রাধান্য দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো সম্প্রীতি। ওই লোক দেখানো চেয়ারের জন্য সম্প্রীতি দেখিয়ে লাভ নেই, ওটা রাজনীতি, ওটা দলের জন্য, চেয়ারের জন্য। দেখছেন না সাম্প্রদায়িক দল মাঝে মাঝে সাম্প্রদায়িকতা করছে, বুলডোজার দিয়ে মাদ্রাসা ভাঙছে, দেখছেন তো মাদ্রাসা ভাঙছে, মসজিদ ভাঙছে, হ্যাঁ, মাঝে মাঝে মুসলমানদের উপর আঘাত করে, ভাই আমার গুলি করে মেরে দিচ্ছে, হত্যা করছে, পিটিয়ে পিটিয়ে মেরে দিচ্ছে, ধর্মের নাম দিয়ে, সাম্প্রদায়িকতার নাম দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে দিচ্ছে। আর আমাদের মুসলমানদের একটু দোষ আছে বেশি, বুঝলেন, যা পাচ্ছে হোক গে যাক, এত লাপালাপি কিসে, খুব লাপালাপি, গোশ যত খাচ্ছে জোশ এদের বেড়ে যাচ্ছে, খালি বলছে মার দেंगे উড়া দেंगे, এই করেंगे ওই করেंगे। ভাই তোরা চুপ করে বসে থাক না, খালি চোখ আছে দেখ না কি হচ্ছে, দেখ না। আমি যা দেখতে পাচ্ছি ভবিষ্যৎটা, তোমরা সেটা দেখতে পাচ্ছ না, তাই লাপালাপি বেশি করছো। আর 10টা বছর দাঁড়াও, দেখতে পাবে কি হচ্ছে। তোমার আমার কোনো ভয় নাই, চিন্তা নাই, এইটুকু অভয় দিচ্ছি। বিপদে তো সবাই পড়বো, তার জন্য নয়, কিন্তু তোমার আমার থেকে বেশি বিপদে অন্যরা পড়বে, যারা খুব ফুর্তি করছে, লাপাচ্ছে, মুসলমানকে মার দেंगे, এই করেंगे সেই করেंगे, তারা বেশি বিপদে পড়বে। ব্যাংকে তাদের টাকা বেশি, মুসলমানের 100 জনের 5 জনের টাকা ব্যাংকে থাকে, তাদের 95 জনের থাকে, ব্যাংক উঠে গেলে তারা বিপদে পড়বে। চাকরি মুসলমানের 100 জনের 2 জন করে, 3 জন করে, পশ্চিমবঙ্গে বাস করে 30 জন, চাকরি করে 1 জন 2 জন 3 জন, সারা ভারতবর্ষে বাস করে 20 জন, চাকরি করে 1 জন 2 জন 3 জন। চাকরি করে কারা? 100 জনের 95 98 তারা। চাকরি উঠে গেছে, সব বন্ধ হয়ে গেছে, আত্মহত্যা করছে, ছাঁটাই হচ্ছে, তাদের ক্ষতি বেশি হচ্ছে। তারা যদি লাপালাপি না করে, তারা আমাদের দাদা, আমরা হলাম ভাই। দাদারা যদি লাপালাপি না করে, ভাইদেরা তো দৌড়দৌড়ি কিসে? খুব রস হয়েছে মুসলমান, খুব রস, খালি গোশ খাচ্ছে, আবার চল উড়িয়ে দেंगे, ভেঙে দেंगे, গুড় দেंगे, উড়িয়ে দেंगे, খালি এই করছে। চুপ করে বসে থাকো, খালি কি হচ্ছে দেখো। যতটুকু ক্ষমতা ততটুকু লাপাও। 25 কেজি ওজন নেওয়ার ক্ষমতা নাই, মাল চাপিয়েছে 1 কুইন্টাল, ঘাড় ঘাড় গুড়িয়ে পড়ে যাবে। পাকাম করার জায়গা খুঁজে পাও, খালি লাপাচ্ছে, খালি লাপাচ্ছে, মার দেंगे, ভাঙ দেंगे, চিড় দেंगे, ফাড় দেंगे। গায়ে গোশ নাই, গোবরে চর্বি, ঠেলে দিলে উল্টে পড়ে যাবে। নাম রেখেছে হিম্মত আলী। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, খালি একটু অপেক্ষা করেন, দেখতে পাবেন কি হচ্ছে। তো লাপালাপির দরকার। বন্ধুরা আমার, যত বিপদ বাড়বে আল্লাহকে ডাকেন আর নবীকে ডাকেন, যেমন করোনার সময় ডেকেছিলেন। এই করোনার মতো মাঝে মাঝে বিপদ যত আসবে, মুসলমান তত আল্লাহ আল্লাহ করবে, আর যেই করোনা চলে যাবে আবার আল্লাহ ভুলে যাবে। এই আল্লাহ আল্লাহ করেছিলেন বলে আল্লাহ হেফাজত করেছে কি করেন? বন্ধুরা আমার, আল্লাহ হেফাজত করে দিয়েছে, আমাদের হেফাজত করবেন। আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছেন, বান্দা তোরা আমার হয়ে যা, আমি তোদের হয়ে যাব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, করবেন না বাপ,
একটু বোঝার চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বিশ্বনবীর আখলাক চরিত্রটাকে ভালো করে আঁকড়ে ধরুন, রাসূলের সুন্নতটাকে ভালো করে মানুন, রাসূলের তরিকাটা ভালো করে মানুন। মুখে বলছেন নবী ভালোবাসি, নবীর জন্য সব কিছু করতে পারি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ভাই আমার ঈদে মিলাদুন নবীর জন্য জীবন দিতে পারি, ঈদে মিলাদুন নবীর জন্য চাঁদা তুলে তুলে জানকে কয়লা করে দিতে পারি, ঈদে মিলাদুন নবীর জন্য অনেক পরিশ্রম করতে পারি, ঈদে মিলাদুন নবীর মিছিলে ভাই আমার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ করে আওয়াজ দিতে পারি। কত পরিশ্রম ভাই আমার, ভালো করে তাকিয়ে দেখা যায় হাই রে হাই, সারা বছর মসজিদে ও যায় নাই, জুম্মার দিনে নামাজেও পর্যন্ত মাঝে মাঝে ছেড়ে দেয়, আর আজকে ঈদে মিলাদুন নবীর জন্য বলছে ইয়া রাসূলুল্লাহ তোমার জন্য জীবন দিতে পারি। নবী বলছেন ওরে বান্দারে, ওরে আমার উম্মত নে, মুখে ইয়া রাসূলুল্লাহ বলে আওয়াজ দিলে হবে না, আমাকে ভালোবাসলে আমার সুন্নতকে ভালোবাসতে হবে, আমার তরিকাকে ভালোবাসতে হবে, নবীর জন্য জীবন দিয়ে দেব। ওরে সর্বনাশ, কথায় কথায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী ছাড়া আমাদের কে আছে? বিরাট জোশ। ভালো করে তাকিয়ে দেখা যায় মাথা থেকে পা পর্যন্ত একটা সুন্নত নাই, একটা সুন্নত নাই। জুম্মার দিনে জুম্মার নামাজটাও ঠিকমতো পড়ে না এমন মুসলমান আছে না? নাই। সারাক্ষণ মোবাইল ধরে শুধু গুলি করেই যাচ্ছে, গুলি আর বন্ধ হচ্ছে না, ঢিডি 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 চালিয়ে যাচ্ছে। কত ফায়ার করবি রে ভাই? হ্যাঁ, কত ফায়ার করবি? দেখিস বাবু, এই ডুপ্লিকেট ফায়ার করতে করতে অরিজিনাল ফায়ার করে মানুষ মেরে দিসনি জানো? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মাছতলা গাছতলা পুকুরের পার নদীর ধার যেখানে দেখবেন সেদিকেই পাবেন পাবজি গেম আর ফ্রি ফায়ার খেলি যাচ্ছে। বাপ মা সব পেরেশান, কাজ কারবার লাটে উঠে যাচ্ছে, পড়াশোনা সব বন্ধ করে দিয়েছে, গেম খেলে খেলে শেষ। আমি এর আগেও বলেছিলাম এই অনলাইন গেম গুলো খেলা হারাম, যারা খেলে তারা সব শয়তানের ভাই। আমি মুসলমানদের বিশেষ করে বলছি, কারণ ইসলামিক আমার চেতনা থেকে বলছি, কোরআনের আদর্শ থেকে বলছি। যারা অনলাইন গেম গুলোতে সর্বদাই মত্ত থাকে এরা হলো শয়তানের ভাই। রাগ করবেন না আমার কথায়, রাগ যদি করতে হয় তাহলে কোরআনের উপর করতে হবে, আমার উপর করে লাভ নাই। কোরআন কি বলছে? ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন, অপচয় খরচাকারী হলো শয়তানের ভাই। অনলাইন গেম গুলো যারা সারা দিন রাত ধরে খেলছে, অপচয় তারা এমবি খরচা করছে, নেটওয়ার্ক ইন্টারনেট খরচা করছে, পয়সা খরচা করছে, সময় খরচা করছে, অপচয় বুদ্ধি খরচা করছে, সব কিছুকে অপচয় নষ্ট করছে। কোরআনের আদেশ অনুযায়ী অপচয় খরচাকারী শয়তানের ভাই। মুসলমানের ছেলে পকেটে যাদের মোবাইলে এই সমস্ত অনলাইন গেম গুলো আছে, ডিলিট করো তাড়াতাড়ি, আর না হলে শয়তানের ভাই হয়ে যাও। দুটোর মধ্যে একটা। তুমি শয়তানের ভাই হলে আমার কিছু যায় আসে না, আমার ডিউটি তোমাকে বলে দেওয়া, তুমি মানবে কি না মানবে সেটা তোমার ব্যাপার। আমি ঘাড় ধরে কাউকে মানাতে পারবো না। আমার নানা ছোট হুজুর কাউকে ঘাড় ধরে মানাননি, আমার দাদু পীরনগর হুজুর পীরকেলা কাউকে ঘাড় ধরে মানাননি, আমি আপনাদের ভাই মুহিবুল্লাহ হুসাইনি কাউকে ঘাড় ধরে মানাতে পারবো না। আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলে দিয়ে যাচ্ছি বাবাজি, মানতে মন যায় মানবেন, না মন যায় না মানবেন। আল্লাহর কোরআন বলছে অপচয় খরচাকারী শয়তানের ভাই। আমার কথা তো নয়। কাজ কারবার করো, ব্যবসা বাণিজ্য করো, ছেলে পুলেদেরকে মানুষ করো,
আমাদের কওমের অবস্থা খুব খারাপ, কওমটা শেষ হয়ে যাচ্ছে। মুসলমানের একটা পাড়াতে 50টা করে দল, এটা ফুরফুরার মুসলমান, ওটা তবলিগের মুসলমান, ওটা বেরেলির মুসলমান, ওটা লামাযহাবির মুসলমান, ওটা আহলে হাদিসের মুসলমান, ওটা সিপিএম এর মুসলমান, ওটা তৃণমূলের মুসলমান, ওটা কংগ্রেসের মুসলমান, ওটা বিজেপির মুসলমান, ওটা অমুকের মুসলমান, ওটা তমুকের মুসলমান। এই করে করে একটা গ্রামে যদি 100টা মুসলমানদের ঘর হয়, সেখানে 50টা দল ঢুকে গেছে। ইসলামটাকে তোমরা ধ্বংস করি ছেড়ে দিচ্ছ, কিন্তু ইসলামের হেফাজতের দায়িত্ব আল্লাহর। কার? জোরে বলে আল্লাহ। আল্লাহ বারবার বলেছেন আমার দ্বীনের হেফাজত আমি করব। কার দ্বারাই? কার দ্বারাই? কিছু ওয়ারাসাতুল আম্বিয়াদের দ্বারাই, যারা সঠিক কথা বলবে। আমার মতো অধম যে বলে যাচ্ছি, আমার মতো অধম মানুষদের দ্বারাই সঠিক কথাটা আল্লাহ বলিয়ে নেবেন। তোরা তো দলবাজি করিস না, যা দল করিস করকে যা, নিজের বুকে রাখ, নিজের বুকে রাখ। দাদা হুজুরকে ভালোবাসিস, নিজের বুকে নিয়ে ভালোবাস। আমার দাদা হুজুরকে আমি ভালোবাসি, তা বলে আমি অন্য কাউকে কাফের বলবো না, বলবো না আমার দাদা হুজুর শেখায়নি। অন্য মুসলমানকে আমি ঘৃণা করব না, অন্য মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, আমার দাদা হুজুর শেখায়নি। এই তুই সিপিএম এর মুসলমান, কংগ্রেস তৃণমূলের মুসলমান, যা করবি ভোটের সময় গিয়ে ভোট বাক্সে করবি, পাড়ায় বসে বসে মস্তানি করবি, মারপিট করবি, দাঙ্গা করবি, এটা করিসনি। আমার দাদা হুজুর শেখায়নি। আমার নবী বলেছেন মুসলমান মুসলমানের ভাই। মানবি না? মানবি না? বুঝবি ক্যান্সার দিয়ে দেবে আল্লাহ, হার্ট অ্যাটাক করে যাবে, বড় বড় রোগ দেবে, কবরে গেলেই ভাই আমার বিষধর সর্প, বিরাট সর্পের কথা নবী বলেছেন, সেই সর্প চলে আসে। মানবি না? আমার তো দাদুর কথা বলছি না, এটা আমার নানার কথা বলছি না, নিজের কথা বলছি না, কোরআন আর হাদিসের কথা বলছি। মেনে নে, মেনে নে বাবাজি আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বাপজিরা আমার, রাগ করবেন না। মানুষ মারা গেলে 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। ক ঘন্টা পর থেকে? 6 ঘন্টা পর। হে তরুণ যুবকেরা, মানুষ মারা গেলে 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। কবরে যখন দেওয়া হবে, মাত্র 24 ঘন্টা যেতে না যেতে পায়ুদার দিয়ে শরীরের সমস্ত পোকাগুলো বাইরে বেরিয়ে আসে, কারণ সে আর অক্সিজেন পাচ্ছে না। সে পোকাগুলো বাইরে বেরিয়ে চলে এলো, ওই পোকা আপনার শরীরে এবার চড়ে বেড়ায়। আশেপাশে থেকে অনেক পোকাদের আমন্ত্রণ সে জানায়। মাত্র 24 ঘন্টা পরে পায়ুদার দিয়ে সারা শরীরের পোকাগুলো বাইরে বেরিয়ে আসে। 3 দিনের মাথায় নাকটা ফেটে যাবে, 6 দিনের মাথায় নখগুলো খুলে যাবে, 9 দিনের মাথায় চুলগুলো সব ঝরে ঝরে পড়ে যাবে, 17 দিনের মাথায় পেটটা দম করে ফেটে যাবে। মাত্র ভাই আমার 2 মাস যেতে না যেতে, 60 ডেজ 60 দিন যেতে না যেতে শরীরের গোস্তগুলো পোকাতে খেয়ে ফাঁকা করে দেবে। কিসের ক্ষমতা? ক্ষমতাটা কিসের? আজ মরে গেলে মাত্র 3 দিন মধ্যে তোমার সারা শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে। 3 দিনের মধ্যে আজ মরে গেলে লাপালাপি কিসের করছো? ক্ষমতা কিসের? মুখ আছে বলে যা ইচ্ছা তাই বলবে। হে তরুণ যুবকেরা, মাত্র 90 দিন যেতে না যেতেই শরীরের বিভিন্ন জয়েন্ট গুলো সব খুলে যাবে। মাত্র 1 বছর যেতে না যেতে হে তরুণ যুবকেরা, হাড় হাড্ডি গুলো পোকাতে খেয়ে ফিনিশ করে দেবে। অস্তিত্ব বলে কিছু থাকবে না। যদি তুমি কিছু ভালো ভালো কাজ রেখে দিয়ে যাও, যদি মাদ্রাসা করে দিয়ে যাও, যদি মসজিদ করে দিয়ে যাও, 10টা মানুষকে চাকরি দিয়ে দাও, 10টা মানুষের উপকার করে যাও, 10টা মানুষের বিপদের সময় পাশে দাঁড়াও, 10টা মানুষের যদি ভালো করে যাও, সাতকায় জারিয়ার সব তোমার কবরে কিয়ামত পর্যন্ত পৌঁছাতে থাকবে। মরিলেও মরা নহে, যদি লোকে ঘষে, বাঁচিয়া কি ফল তার যদি লোকে দোষে। মরিলেও মরা নহে, যদি লোকে ঘষে, বাঁচিয়া কি ফল তার যদি লোকে দোষে।
মরিলেও মরা নয়। যদি লোকে সুনাম করে বেঁচে থেকে কি লাভ, যদি লোকে দুর্নাম করে। যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে। যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে। এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই মওতটা আল্লাহর ওলিদের মওত, আল্লাহর ওলিদের মওত। মরতে তো হবে রে বাবু, এমন মওত মরো না যে মওতটাই তোমার জন্য লোকেরা চোখের পানি ফেলবে। এই পজিশন তৈরি করতে পারছো না? পারবে। কি রকম ভাবে পারবে? মুখটাকে মিষ্টি করে দাও, অন্তরটাকে সফট করো, নরম করো। অন্তরটাকে, হৃদয়টাকে সফট করে দাও, নরম করে দাও। করা নয়, তোমার কথায় অন্যজন কষ্ট পাবে। কেমন মাওলানা রে, এমন যা যা খুশি যা মুখে আসছে বলছে, বিরাট বদমাইশ মাওলানা। হ্যাঁ, কেমন মাওলানা রে, যাকে যা খুশি বলছে। অন্তরটাকে সফট করো, সফট নরম। নবীর দরবারে একটা বাচ্চা ছেলেও যেমন এসে ভয় পেত না, ভালো করে বুঝবেন, নবীর দরবারে একটা বাচ্চা ছেলেও যেমন এসে ভয় পেত না, একজন বৃদ্ধা মা সেও এসে নবীর দরবারে কমফর্টেবল অনুভব করত, যে নবীর কাছে এসেছি, যা খুশি জিজ্ঞাসা করা যায়, যেভাবে খুশি বসা যায়, যা খুশি নবীর কাছে বলা যায়, কোনো ভয় নাই। নবীর দরবারটা ভয়ঙ্কর দরবার নয়, নবীর দরবারটা হলো সফটের দরবার, শান্তির দরবার। নবীর দরবারে সবাই এসে যেমন করে খুশি কথা বলতে পারে, নবীকে দেখলে কারো ভয় লাগে না। সে ভয় নবী তৈরি করেনি, তারা মারেননি, বকেননি, কড়া কড়া কথা বলেননি। আহা, আমাদের আমরা অনুসরণ করব কার? রাসূল। ওলি আউলিয়াদের অনুসরণ করব, দাদা পীরের অনুসরণ করব, পাঁচ পীরের অনুসরণ করব, বসিরহাট আল্লামা হুজুরের অনুসরণ করব, পীরনগর হুজুরের অনুসরণ করব। বাবাজি, এরা হলো আল্লাহর ওলি, নবিয়ানা জীবন যাপন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, সেই নবী আপনাকে আমাকে আদর্শ শিখালেন, আখলাক শিখালেন, চরিত্র শিখালেন। সেই নবী আপনাকে আমাকে শিখিয়ে দিলেন। ইন্তেকালের সময় নবী আমার ছেলের কথা বললেন না, ইন্তেকালের সময় নবী আমার স্ত্রীর কথা বললেন না, ইন্তেকালের সময় নবী আমার কারো কথা বললেন না। ইন্তেকালের সময় নবী আমার দুটো কথা বলেছিলেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। হে আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ। জোরে হবে না? জোরে হবে না? নামাজের ওয়াক্ত হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্ত তুমি তখনই। চাও যদি পেতে ওই সমাধান আজ, সিজদার লাইনে গিয়ে দাঁড়াও আবার। সিজদা যে সব সমাধানের পাবে খবর, সিজদাতে সব সমাধানের পাবে খবর। জোরে হবে না? নামাজে দাঁড়িয়ে যাও। রাসূল আমার নামাজ বললেন ইন্তেকালের আগে, আর বললেন তোমার অধীনস্থ মানুষ যারা কাজ কারবার করে, তোমার সঙ্গে যারা কারিগরের কাজ করে, তোমার বাড়িতে যারা চাকর বাকর খাটে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। এই দুটো কথা নবী বললেন, নামাজ আর এদিকে বললেন তোমার অধীনস্থ মানুষের সঙ্গে খারাপ ব্যবহার। ভাইরা আমার,
সেই নবী সেই রাসূল আপনাকে আমাকে কি শিক্ষা দিলেন, কি আখলাক দিলেন, কি চরিত্র দিলেন। মুসলমানের ছেলে আজকে হয়েছে বাপের বেটা, মরবো একই রে ভয় কি রে, হাঁটি মাটিম টিম ও হুজুরের কথা ঘোড়ার ডিম ছাড়তো। 1 2 3 4 টাকার জন্য হব চোর, 5 6 7 8 টাকা পেলে সবাই সাইড, 9 10 টাকায় ব্রেন, মাটি টাকা টাকা মাটি হয় দেখা দে, 9 টাকা দে বাড়ি কোথার বলছে ডায়মন্ড হাবড়া। নাম কি বলছে ডায়মন্ড, বাড়ি কোথায় ডায়মন্ড হাবড়ায়, নাম কি বলছে ডায়মন্ড। হাতে ধরেছে স্মার্টফোন, কানে লাগিয়েছে হেডফোন, গান শুনছে পাগল মন, ফারিস্তা বলবে শোন, কবরে এলে বুঝবি তখন। রাগ করবেন না বাপ, একটু বোঝার চেষ্টা করা যাক। নবী আমার অনেক কষ্ট করেছেন, রাসূলের সুন্নাত ছেড়ে দেবেন না, রাসূলের তরিকা ছেড়ে দেবেন না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দোল, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, হেঁটে চলে বাঁকা বাঁকা, পেছনে দেয় ঢাকা। আজকালকার ছেলে দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, চুলগুলো চাচা চাচা, পেছনে প্যান্ট ফাঁকা। আজকালকার ছেলে দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না। তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। যত অশান্তি বেড়েছে এরা তিরঙ্গা তত বেশি চালাচ্ছে, যেখানে বসে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যায়। গাল হাঁ করতে বললে হাঁ করতে পারে না, হুজুর যদি তাকবীর দেয় না আল্লাহু আকবার, আওয়াজ জোর দিয়ে বের করতে পারে না। বড় করে মুঠো করে ভাত নিয়ে মুখে ঢোকাতে পারে না, একটু একটু করে খায়। গালে দুলিটা লাগামগুলো ভাই একসঙ্গে সেটে গেছে সব, তিরঙ্গা গুটকা খেয়ে। ঠোঁট জিভ দাঁত সব এক হয়ে গেছে, চেনা যায় না কোনটা কি। আমি মাঝে মাঝে ভাবি যে এদের বউ টেকে কি করে, এদের বউ টেকে কি করে। নজরানা দেওয়ার সময় আসে হুজুর নজরানা বেরিয়ে তোরা কথা সঙ্গে কথা বল, তাহলে কথা বলতে আসবি হপ হপ করে, তোদের ওই গন্ধে আমি টিকতে পারি না, 1 নাম্বার। আর 2 নাম্বার এমন কথা বলবি গায়ে আমার ছিটকে এসে পড়ে যায়। কি দিনকাল পড়লো, হাই রে হাই। নায়ক খাচ্ছে ওরাও খাচ্ছে, শেখা একবার খেয়ে দেখ তোরা, শেখা। ভাইরা আমার, চালি চালি শান্তি, পুরি সর্বনাশ, কি ফুর্তি, খাচ্ছে শান্তি। আর মুসলমানের ছেলে সেই নায়কের ভক্ত হয়েছে। কিছু ছেলে উদ্ভট, এই মাথায় চুল রেখে দিয়ে দুদিকটা চেঁচে ফাঁকা করে দিচ্ছে, বুঝতে পারছো? পেছনটা কিরাম চুঁচ পাড়া, ওপরটা কিরাম সেই কাকাতুয়ার মাথায় ঝুটি, বুঝতে পারছো? তাতে আবার রং করে দিচ্ছে 3-4 রকম কালার, দেখে মনে হচ্ছে পাক্কা পকেট মার, একদম পাক্কা পকেট মার দেখে মনে হয়। সে নিজেকে ভাবছে অমুক নায়কের অনুকরণ করেছি, অর্থাৎ আমাকে সে নায়ক লাগছে, বুঝতে পারছো? সে নিজেকে বুঝতে পারে না মানুষ কি ভাবছে। ভদ্রতা, নম্রতা, বিনয় আমাদের কাছ থেকে সরে চলে গেছে। মানুষ এত হট হয়ে গেছে, একটুই রাগ, একটুই কড়া কড়া কথা। আল্লাহর সঙ্গে আপনি বিয়াদবি করলেন, মাফ চাইলেন, আল্লাহ মাফ করতে পারে, কিন্তু বান্দার হক নষ্ট করলে, বান্দা মাফ না করলে, যত বড়ই আল্লাহওয়ালা হয়ে যান আল্লাহ মাফ করবেন না। অর্থাৎ নিজের মুখটাকে সফট করে নিন, সফট নরম, কর্কশ থাকবেন না, এমন কথা বলবেন না মানুষের মনে ব্যথা লাগবে। আল মুসলিমু মান সালামা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, বিশ্বনবী বলছেন ওই ব্যক্তি মুসলমান নয় যার জবানের দ্বারা অন্য মুসলমান কষ্ট পায়, যার হাতের দ্বারা অন্য মুসলমান কষ্ট পায়, ওই ব্যক্তি মুসলমান নয়। আমার নানাদের কথা নয়, এটা বিশ্বনবীর কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। জবানটাকে নরম করে দিন,
মনটাকে নরম করে দিন, ব্যবহারটাকে সুন্দর করে দিন, মানুষের মনে দাগ কাটুন যে হ্যাঁ বাবু একটা লোক আমাদের পাড়ায় আছে, জলা অন্তর ঠান্ডা করে দেয়, ঝগড়া মিটিয়ে দেয়, তাকে দেখলে আল্লাহ আল্লাহ রাসূলের কথা মনে পড়ে যায়। এজা জু যিকর আল্লাহ, আমার রাসূল জানিয়ে দিয়েছেন যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়, সেই হলো তোমাদের মধ্যে আল্লাহর ওলি বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি বান্দা হলেই যে সমুদ্রের উপর দিয়ে ভাই আমার হাওয়ার সঙ্গে উড়ে চলে যাবে, গামছা বিছিয়ে দিল, হেঁটে হেঁটে পানির উপর দিয়ে চলে গেল, তবেই সে ওলি, তা নয়। ওলি হলো কে? ওটা হতেও পারে নাও পারে, কিন্তু ওলি বান্দা কে? যার আখলাক চরিত্রটা আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে মেলে, রাসূলের নির্দেশ অনুযায়ী মেলে, আল্লাহর হুকুম অনুযায়ী মেলে, যার চেহারা দেখলে আল্লাহ আল্লাহ রাসূলের কথা মনে পড়ে যায়। বাবাজি আমার ওয়াজ অনেক ছিল, অনেক ওয়াজ করি। আজকে আমি একটু মানসিক ভাবেও কষ্টের মধ্যে আছি। আমার সন্তানটার শরীরটা খারাপ। আজকে আমার এই জলসায় আসার কথা নয়, একটু ভুল বোঝাবুঝি হয়েছে। এই ভাইদের দোষ নাই, দোষ ওদের দেবো না। ওরা খুব হাউমাউ করেছে, যদি না আমার বাড়ি যেত আমি হয়তো আসতাম না। তো ওই বেচারীরা অনেক অনেক একটু ভুল বোঝাবুঝি হয়েছে। ওনারা 13ই রবিউল আউয়াল লিখিয়েছেন, আর আমি শুনেছি 3রা রবিউল আউয়াল, না হলে ওনারা 3 তারিখ লিখিয়েছেন, 13 তারিখ বলছেন। এই কিছুটা গন্ডগোল। তো যাই হোক, আজকে আমার মালদায় যাওয়ার কথা। আপনারা জানেন আমার শ্বশুর বাড়ি মালদা, বুঝতে পারছেন। কালকে আমার ফ্যামিলি সবাই ফিরবে, আমার আনতে যাওয়ার কথা, কিন্তু এই জলসার জন্য আমি আনতে যেতে পারলাম না। অন্যভাবে আসবে তারা, বিকল্প ভাবে আসবে, বাধ্য হয়ে এই জলসার জন্য শুধু আমি যেতে পারলাম না আনতে। আজকে আমার রেস্টের দিন ছিল, আমি আনতে যেতাম, মালদায় থাকতাম, ভাইদের বলেছিলাম। তো যাই হোক, তা আমাকে আজকে এই জলসার জন্য ভাইয়েরা খুব অসুবিধায় পড়ে যাবে আমি না এলে, আমাকে আসতে হলো। তো যাই হোক, আমার বাচ্চাটার একটু শরীরটা খারাপ, আপনারা দোয়া রাখবেন, আল্লাহ যেন শিফায়ে আজেলা দান করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কার দোয়া কবুল করবেন জানি না। আমার বাচ্চাটা আমার সঙ্গে উমরা করেছে, জি হ্যাঁ 3 বার উমরা করেছে, এবং একেবারে সাফা মারওয়া সাই করা থেকে শুরু করে একেবারে তোয়াফে কাবা থেকে শুরু করে সব পায়ে হেঁটে করেছে। জি হ্যাঁ, আল্লাহর ইচ্ছা। আপনারা দেখেছেন মাঝে মাঝে মিডিয়ার নিউজে গজল টজল গাই, ছোট বাচ্চা 5 বছর বয়স, 5.5 বছর এখন হয় না। তো দেখেছেন, সকলে দোয়া চাইবেন। মনটা আমার খুব খারাপ আছে। যাই হোক, আল্লাহ যেন সুস্থ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। শরীরটা খুব খারাপ। তো যাই হোক, আপনাদের খেদমত থেকে বিদায় নেব, রাত অনেক হয়ে গেছে। আপনাদের খেদমত থেকে বিদায় নেব। যাওয়ার আগে একটুখানি আপনাদের কাছে আমি বলবো 2-1টি কথা, যে সে আসুক, অসুবিধা নাই। একবার দরুদ শরীফ মুহাব্বতের সঙ্গে আল্লাহুম্মা ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल फाड़ के दिखा देंगे नाम नबी का है। जोरे हवे ना, जोरे हवे ना। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। ऐ दुश्मन नबी सुन ले, ज़ुबां पे लगम तू दे, जो जान हमारा है दे देंगे नबी के लिए। ऐ दुश्मन नबी सुन ले, ज़ुबां पे लगम तू दे, जो जान हमारा है दे देंगे नबी के लिए। छिलो हबसी बेलाल नबी के ভালোবেসে, सोएছে শত জুলুম মুখেতে খোদা বলে। ছিল হাবসি বেলাল নবীকে ভালোবেসে,
সয়েছে শত জুলুম মুখেতে খোদা বলে লাখো বেলালে আজ নবীজির অপমানে এই জান भी दे देंगे ओ जान भी ले लेंगे लाखों बेलाल ए जुगे नबीजिर ভালোবেসে এই জান भी दे देंगे ओ जान भी ले लेंगे ओ मेरे नबी पग है जो दिल में बसे मेरे दिल चीर के दिखा देंगे नाम नबी का है ऐ नूपुर रुसदी रे हुसैन कलम सुन ले गूगल साचे देखना सम्मान नबी आके जोरे হবে না সে নূপুর শর্মা হোক আর সালমান রুশদি হোক যেই রাসূলের শানে বিয়াদবি করুক না কেন আমি মাঝে মাঝে কলম চালিয়েছি আপনারা দেখেছেন আমার কলমের লেখা আমার গাওয়া কবিতা ভাইরাল হয়েছে বহুবার ভাইরাল হয়েছে আমি প্রতিবাদের কণ্ঠকে নামাইনি প্রতিবাদের কণ্ঠকে সর্বদাই কবিতার মাধ্যমে বিভিন্ন লেখনীতে তুলে ধরেছি আপনারা জানেন আমি একটু লেখালেখি করি বড় ব্যস্ততার মাঝখানে এমনি একটা হাই স্কুল টিচার বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তারপরে রাতের বেলা জলসা সোশ্যাল সামাজিক কাজ বিভিন্ন রকম জিনিস নিয়ে থাকি আপনাদের এলাকার মেরিট মেধাবী ছেলেগুলোকে শিক্ষিত করুন হায়ার এডুকেটেড করুন আপনাদের এলাকার মেধাবী সন্তানগুলোকে নষ্ট করবেন না আইএস আইপিএস ডব্লিউবিসিএস করুন আমি একটা সংস্থার সঙ্গে একটু যুক্ত আছি আপনারা জানেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ তার পরিচালনায় আইএস আইপিএস ডব্লিউবিসিএস করার জন্য এডুকেশনের বিভিন্ন দিকগুলো তৈরি করা হয়েছে মেরিট মেধাবী ছেলেগুলোকে কম পয়সায় ভালো ফ্যাসিলিটি দিয়ে ভালো টিচার দিয়ে আগামী দিন সমাজের মূল স্রোতে আমাদের ঘরের ছেলেগুলোকে ডাক্তার ইঞ্জিনিয়ার আইএস আইপিএস করা হচ্ছে আপনার ঘরের ছেলেগুলোকে এগিয়ে নিয়ে আসুন যোগাযোগ করুন ইনশাআল্লাহ বিদায় নেব যাওয়ার আগে আপনাদের এই ছোট্ট মাদ্রাসা মামাজান হুজুর কেবলার নামে যে মাদ্রাসা মাশাআল্লাহ মক্তব এই মক্তবে বাচ্চাদেরকে পাঠান আরো পাশাপাশি যে মাদ্রাসা মক্তব আছে সবাইয়ের প্রতি ভালোবাসা রাখবেন কারো উপর শত্রুতা করবেন না সবগুলোকে ভালোবাসবেন বিশেষ করে আপনার পাড়ার যেটা গ্রামের যেটা তার দিকে নজর বেশি দিতে হবে আমি দেখলাম মক্তবটায় আপনার ঘরের ছেলেগুলো সাচ্চা মুসলমান হবে কোরআন শিখবে নামাজ শিখবে সব শিখবে ওই মক্তবটাকে সুন্দর করতে হবে এই সুন্দর যদি করতে পারেন আপনি মরে যাবেন মক্তব রয়ে যাবে আপনি কবরে চলে যাবেন বাচ্চারা তেলাওয়াত করবে আপনার দেওয়া পয়সায় মক্তবটা সুন্দর করা হয়েছে মাটিটাকে প্লাস্টার করে সান করা হয়েছে টাইলস দেওয়া হয়েছে প্লাস্টার করা হয়েছে ইট দিয়ে গেঁথে দেওয়া হয়েছে ছাদ ঢালাই হয়েছে আপনার পয়সায় হয়েছে আপনি কবরে পড়ে পড়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন ভাইরা আমার কথা নয় রাসূলের কথা বিশ্বনবী বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আল্লাহর কোরআন বলছে বিশ্বনবী জানিয়েছেন যদি কেউ বান্দা এক দেয় আল্লাহর রাস্তায় এক দেয় একটা ভালো কাজ করে তার বিনিময়ে আল্লাহ 10 দেন 10টা তাকে জাযা বদলা দিয়ে দেন জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরা আমার এমন কোন আল্লাহর নেক বান্দা আছেন এই মক্তবের জন্য 3 বস্তা সিমেন্ট দিতে পারেন 3 হলো সুন্নাত আল্লাহু বিত্রুন ওয়া ইহিব্বুল বিত্রা আল্লাহ বেজোর পছন্দ করে এই তোমরা এই দান তুলবে এখন রেকর্ডিং করে কি করবে শুধু এমবি নষ্ট করছো কেন এমবি বন্ধ করে দাও সময় নষ্ট এমবি নষ্ট সব হবে বন্ধ করে দাও ভাই এই মাইক কেন এরকম হয় বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার 3 বস্তা 3 বস্তা সিমেন্ট আল্লাহর কোন বান্দা আছেন কি গো এই মক্তবের জন্য বলতে পারেন কারবারি ভাই ব্যবসায়ী ভাই 3 বস্তা বলতে পারেন 3 হলো বেজোর 3 হলো সুন্নাত 3 এর পরিবর্তে আল্লাহ কবুল করবেন আল্লাহ সাদকায়ে জারিয়া দেবেন কোন আল্লাহর নেক বান্দা আছেন কারবারি ভাই ব্যবসায়ী ভাই জমিদার ব্যবসা করেন ভাই আমার ভেরিওয়ালা জায়গাওয়ালা চাষিওয়ালা কারবারওয়ালা আল্লাহর দরবারে দেন বাবা এ
দান দেওয়া নয়, এ দান জমা রাখা আল্লাহর দরবারে। মাশাআল্লাহ, কি নাম? আমাদের মিজানুর রহমান আমার এক তরুণ যুবক বন্ধু, আমার ভাই। এই যুবকদেরকে এগিয়ে আসতে হবে যারা কাজ কারবার করে। আল্লাহর নবী বলছেন ইসলামের বেশি খেদমত করেছে যুবকেরা। বিশ্ব নবী যুবকদের বেশি ভালোবাসতেন, তারা দ্বীনের প্রতি বেশি এগিয়ে এসেছিলেন। এই যুবকরা এগিয়ে এসো, যুবকদেরকে এগিয়ে এলে সমাজ পরিবর্তন হবে। ভাইরা আমার, এই যুবকদের আমার মিজানুর ভাই 3 বস্তা সিমেন্ট দেবে বলেছে। আল্লাহ তাকে কবুল করেন। জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, নারায়ে তাকবীর। যে নিয়ত করে আমার মিজান ভাই বলেছে, আল্লাহ যেন কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। মইদুল পিয়াদা তার আব্বার জন্য 2 বস্তা সিমেন্ট। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। একটু দোয়া চাই, আল্লাহুম্মা আমিন। আমার মাবুদ, তোমার দ্বারা তোমার নবীর ঘরের জন্য, তোমার কোরআনের জন্য তোমার বান্দারা 3 বস্তা করে কে কি নিয়ত করে দান করে, কে কি নিয়ত করে দান করে তুমি জানো মাবুদ। ইন্নাহু, অন্তরের খবরটা তোমার জানা আছে। আমার মাবুদ, আমার স্রষ্টা, দানকে কবুল করে নাও, দো জানে দাও। তুমি বলেছো বান্দারে ফি সাবিলিল্লাহ, আমি 1 দিন, 1-এর বদলে 10 দিন, 1-এর বদলে 100 দিন, 700 দিবে হিসাব দি মালে মালামাল করে দিন। তুমি কোরআনে বলেছো 1-এর বদলে আমি 10 দিন। আমার আল্লাহ, তুমি দানকে কবুল করে নাও। তোমার নবীর ভালো করে সুন্দর করে দাও মাবুদ, তোমার নবীর ঘর ব্যবস্থা করে দাও। তোমার বান্দাদের দেওয়ার তৌফিক দাও, মালে মালামাল করে দাও। দাদাদের দানকে কবুল করে নাও। দানের পরিবর্তে, সৎকার পরিবর্তে দো জানে দাও। মৃত মানুষ যখন কবরে চলে যাবে, কবরে গিয়ে যখন দেখবে গোনা বেশি নেকি কম, তখন সম্পদ অনেক রেখে এসেছে, সন্তানদের জন্য অনেক কিছু করে এসেছে, কিন্তু সেই সন্তানরা বাপের জন্য দান করে না, খায়রাত করে না। মৃত ব্যক্তি তখন কবরে পড়ে পড়ে বলতে লাগবে, লাউকানা, যদি আমি উঠে যেতাম, যদি আমি কবর থেকে উঠে যাওয়ার ক্ষমতা পেতাম, হে আল্লাহ তুমি যদি একবার আমাকে পৃথিবীতে ফিরিয়ে দিতে, ফাসাদাকা, আমি তাহলে সাদকা করতাম, দান করতাম। মাবুদ আল্লাহ, সেই দান প্রত্যেককে করার তৌফিক দাও। যারা দান করছে মনের নেক আশা আরজুগুলো কবুল ও মঞ্জুর করে নাও। যারা দান করব কি করব না চিন্তা করছে, তাদের অন্তত 1 বস্তা দান করারও তৌফিক দাও, 1 বস্তা সিমেন্ট দেওয়ারও তৌফিক দাও মাবুদ। মাবুদ আল্লাহ, তুমি চাইলে ফেরত পাঠাতে পারো, তুমি চাইলে চেন্নাই পাঠাতে পারো, তুমি চাইলে হার্ট অ্যাটাক দিতে পারো, তুমি চাইলে প্যারালাইজড বানাতে পারো, তুমি চাইলে মারাত্মক অসুখ দিতে পারো, তুমি চাইলে ক্যান্সার দিতে পারো, আবার তুমি চাইলে সামান্য ট্রিটমেন্টে সুস্থ রাখতে পারো। যারা দান করছে দাতা হয়ে যাচ্ছে, যাদের আওকাত আছে তারা দিচ্ছে, তাদের তুমি হেফাজত করে যাও। যাদের আওকাত নাই তাদের তুমি হেফাজত করো। যাদের আওকাত